প্রতিদিন যাতায়াতের সময়টা কিভাবে কাজে লাগানো যায়? অফিস কিংবা ক্লাস অথবা অন্য কাজে প্রতিদিন আমাদের অনেককেই যাতায়াত করতে হয়। শহরে জীবন যানজট তো খুবই সাধারণ ঘটনা। সব কিছু মিলিয়ে যাতায়াতের সময়টা আসলে কারো কাছেই আর উপভোগ্য থাকে না। সেই সঙ্গে যাত্রাপথে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ঘরে ফিরে আর নতুন কিছু শেখার বা করার শক্তিও থাকে না অনেক সময়। তাই যাতায়াতের সময়টাকেই কাজে লাগিয়ে নেওয়া যায়। কিছু কাজ আছে যেগুলো করলে একদিকে যেমন আপনি আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন, অন্যদিকে যাত্রাপথকেও আর বিরক্তিকর মনে হবে না। শানিত হবে আপনার মেধা আর সাশ্রয় হবে সময়। চলুন জেনে নেওয়া যাক। পডকাস্ট বা অডিও বুক শুনুন। যাতায়াতের সময় আমরা বেশিরভাগই ফোনে অযথা স্ক্রল করি। এর বদলে পডকাস্ট বা অডিও বুক শোনার অভ্যাস সময়টাকে প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। অতিরিক্ত মনোযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে আগ্রহ আকর্ষণ করতে পারে এমনকি বিষয় আছে বেছে নিন। বিষয়টি ক্যারিয়ার পরামর্শ থেকে গল্প বলা, অনুপ্রেরণা বা যৌতুক কৌতুক যে কোনো কিছু হতে পারে। সারাদিনের পরিকল্পনা করুন। অনেকেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পুরো দিনটি কেমন হওয়া উচিত সে সম্পর্কে খুব বেশি পরিকল্পনা করার সময় থাকে না। প্রতিদিন করণীয় তালিকা রাখা এবং তা মেনে চলার অভ্যাস প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। যাতায়াতের সময় একটি করণীয় তালিকা তৈরি করুন। অগ্রাধিকারের ভিত্তিতে দিনের কাজগুলো ভাগ করুন। এটি কেবল চাপই কমাবে না, বরং কর্মক্ষেত্রে মনোযোগী এবং কাজ করার জন্য প্রস্তুত হতেও সহায়তা করবে। ভাষা শেখা। বিভিন্ন ভাষা শেখার অ্যাপ বা প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে টাস্ক ভিত্তিক শেখার সময়সূচি প্রদান থাকে। যে কেউ চাইলে ছোট ছোট পরীক্ষা সম্পন্ন করে তাদের উন্নতি ট্র্যাক করতে পারে। এই অভ্যাস আপনার বিরক্তিকর যাতায়াতের সময় আত্ম-উন্নতি সাহায্য করবে। খবর শুনুন। দেশ ও বহির্বিশ্বের সঙ্গে আপডেট থাকা এবং বাইরে কী ঘটছে তা জানা যে কারোর জন্য জরুরি। এটি প্রাসঙ্গিক থাকতে সহায়তা করে। যাতায়াতের সময় খবর শুনে কাটাতে পারেন। অনেক সংবাদ অ্যাপ ভিডিও সারাংশ বা সারসংক্ষেপ খবর সরবরাহ করে, যা না পড়েও কেবল শুনে অনায়াসে আপডেট থাকতে সাহায্য করবে। তাহলে আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যাই, বিভিন্ন কারণে হতে পারে, অফিস অথবা লেখাপড়ার জন্য বা অন্য কোনো কারণে, কিন্তু এই যাতায়াতের সময় শহরের জীবনটা অনেক অতিষ্ঠ এবং অনেক সময় চলে যায় জ্যামে থেকে। এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি ইতিমধ্যে সে সম্পর্কে আলোচনা করা হলো। আপনারা অনেকেই হয়তোবা বুঝতে পারছেন এখানে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন আপনি সংবাদ শুনতে পারেন, আপনার কবিতা, গল্প লেখার অভ্যাস থাকলে সেগুলো পড়ে ধারণা নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি।